আজকে আমি কথা বলবো AI5 নিয়ে নিশ। আমি জানি এটাই হলো সবচেয়ে কঠিন বিষয়। যারা নতুন মার্কেটে আসছেন, নতুন ডিজাইন শিখছেন, এআই নিয়ে কাজ করতে চাচ্ছেন কিন্তু নিশ নিয়ে কনফিউজড। ইউটিউবে অনেক ভিডিও পাবেন নিশকে দেখাবে, কিন্তু প্রপারভাবে আপনাকে ভাঙা দেখানো নাই বা নিশকে কিভাবে আপনি সাব নিশে মাইক্রো নিশে কনভার্ট করবেন সেগুলোর উপরে খুব বেশি ভিডিও পাবেন না। এবং আমরা যেটা ভুল করি সেটা হলো এই যে মনে করেন গদবাঁধা নিয়মে গরু ছাগল হাঁস মুরগি এগুলোকে বানাতেই থাকি, কিন্তু আপনি যদি নিশটা বুঝেন তাহলে আপনার জন্য কাজ সহজ হবে। আপনি নিশকে ভাঙতে পারবেন, কোর নিশে চলে যেতে পারবেন। নিশ নিয়ে আমার 2টা ভিডিও হবে, এরপরে পার্ট 6ও নিশ নিয়ে হবে। আজকে আপনাদের সাথে এই যে নিশে যখন আপনি এইটা ভিডিও ডিসক্রিপশনে দেখবেন, ইউটিউবের ডিসক্রিপশনে, তখন এই নিশটা নতুন অ্যাড করছে এবং এখানে একটা লিঙ্ক অ্যাড করে দেওয়া আছে। জাস্ট এখানে ক্লিক করলে হবে 1000 নিশ, এভারগ্রিন নিশ যেগুলো মোস্ট পপুলার অল টাইম চলে, তেমন 1000 নিশের লিস্ট আছে। এর আগেও আমি ভিডিও তৈরি করছি, সেখানেও দিছি। যারা নতুন আসবেন তারা এই লিস্টটা অবশ্যই নিয়ে নেবেন। তো এই লিস্টটায় আসলে কি আছে? আপনার মাইক্রোস্টকে কাজ করার জন্য সব আছে। আপনার বাহিরে দৌড় মারামারি লাগবে না যে আসলে কী নিয়ে কাজ করব, কিচ্ছু লাগবে না। আপনি চাইলে এখান থেকে র্যান্ডামলি হবি নিয়ে ধরতে পারেন, জব নিয়ে ধরতে পারেন, ফুড নিয়ে ধরতে পারেন, ড্রিঙ্ক নিয়ে ধরতে পারেন, অ্যানিম্যাল, যা ইচ্ছা তাই। তার আগে বলি আমাদের নিশকে অবশ্যই সাধারণত 4 ভাবে ভাঙা যায়। এক হলো এখানে আরেকটা ঢুকবে, এক হলো মেইন নিশ। ওকে, এক হলো মেইন নিশ, 2 হলো সাব নিশ, তার হলো মাইক্রো নিশ, তারপর হলো মাইক্রো নিশ। এই মাইক্রো নিশ সাব নিশগুলো আমি পার্ট 2তে রাখবো। আজকে শুধু এই নিশগুলোকে কীভাবে আমরা ব্যবহার করতে পারি বা কীভাবে পেতে পারি সেগুলো দেখব। সাধারণত দেখেন, আপনি যদি হলো এখান থেকে হবি নিয়ে কাজ করেন, জাস্ট রিডিংটাকে আপনি র্যান্ডামলি ধরলেন, কপি করলেন, কোনো একটা মার্কেট প্লেসে গেলেন, দেন এখানে জাস্ট রিডিং দিয়ে সার্চ দিলেন। দেখেন সাজেশনে কিন্তু অলরেডি চলে আসছে। আমি কিন্তু গত ভিডিও বলছি সাজেশনে যেগুলো আসে মনে করবেন ওই মার্কেট প্লেসে মানুষজন এইগুলো ওই নিশের উপরে ওইগুলো বেশি সার্চ দিচ্ছে। আপনি যদি রিডিং ড্রয়িং দেন আর অ্যাডোবিএস থেকে এসে আপনি এখানে রিডিং দিলেন, দিয়ে এই যে রিডিং নিউজ পেপার, ম্যাগাজিন, ইবুক রিডিং, এরকম অনেক কিছু আছে, রিডিং চাইল্ড। এখন আপনি এখানে রিডিং ভেক্টর দিলেন, জাস্ট আমি রিডিং ভেক্টর দিলাম, আপনি কিন্তু একটা আইডিয়া পেয়ে যাচ্ছেন। এগুলো কালারিং পেজের জন্য ফ্রি পিক থেকে প্রচুর ডাউনলোড হয়, কালারিং পেজ বা বিভিন্ন জায়গায় সেল হয়, ভেক্টর করার ক্ষেত্রেও লাগে। দেখেন এটা থেকে এইটা বাচ্চারা এগুলো কালারিং করে। তো আপনি কি পাইলেন, আপনার কাছে নিশের লিস্টটা থাকলো। আপনার কাজ হবে প্রথম 2 থেকে 3 দিন এই নিশগুলো খালি খোঁজা। আমি আবারও বলি, 1 মাসের ভিতরে ইনকাম করার চিন্তা বাদ দিয়ে একটা টপিক নিয়ে 2 দিন 3 দিন 5 দিন টাইম দিবেন। তো যখন আপনি এই 1000 নিশকে আপনার সব দেখার দরকার নেই, আপনি মোস্ট পপুলার বা উপরের দিকে যে নিশগুলো আছে প্রত্যেকটা যদি আপনি খোঁজা শুরু করেন, তাহলে কি পাবেন? আপনি আইডিয়া পাবেন যে ওকে আমি এখানে আবার রিডিং দিলাম, এই যে রিডিং ফুড লেভেল একটা সার্চ দিলাম, মানে আমরা জানি না এটা আসলে কি। এই যে ফুড লেভেল রিড করতেছে, দেখেন আপনার সামনে কিন্তু আইডিয়া চলে আসতেছে। এবং আপনি কিন্তু ChatGPT-তে গিয়ে কীভাবে এগুলোকে আরও ন্যারো করবেন সেগুলো আমি পরের পার্টে আস্তে আস্তে দেখাবো। ওকে, তো দেখেন আমার সামনে কিন্তু অনেক কিছু চলে আসছে যে মানুষজন ফুডের লেভেলগুলো দেখতেছে যে ডেট ঠিক আছে কি না, ওকে আছে কি না। তো এগুলো কিন্তু কি হচ্ছে, সেল হচ্ছে। আপনি যদি রিডিং ভেক্টর দেন, দেখেন এখানে শিলুটি টাইপের বেশি আসতেছে। বাট এই যে জিনিসটা, এগুলো হয়তোবা এখানে আছে বা হয়তোবা নেই, আপনি মার্কেটটা চাইলে ধরতে পারেন। বাট আমি যখন বলতেছি এখান থেকে আপনি একটা করে নেবেন, আমি যদি সাপোজ কপি নিলাম, কপি নিয়ে একটা দেখাই। ওকে, কপি শপ আছে, কপি এসভিজি আছে, কপি কাপ আছে। তো কপি শপ আমি অ্যাস্থেটিকটা দিলাম, কপি শপের উপরে এই জিনিসগুলো তৈরি করতেছে এবং বিভিন্ন কাজের জন্য এই টাইপের ইমেজগুলো কিন্তু সেল হচ্ছে। আপনি চাইলে এখান থেকে অল ইমেজের জায়গায় কোনটাকে দেখতে চাচ্ছেন, ভেক্টর না ইলাস্ট্রেশন, সেটা দিতে পারেন, তাহলে সেই টাইপের ভেক্টর আপনি পাবেন। তাহলে এটা গেল। এখন একটু বলে রাখি নিশ আসলে কি। এতক্ষণ তো বুঝালাম এই, কিন্তু নিশটা কি? নিশ হলো একটা নির্দিষ্ট সাবজেক্ট যেটার উপরে আপনার কাজ করা লাগবে, এবং এই নিশটাই হলো টপিক যেটা মানুষের দরকার। আপনি বুঝতেছেন না মানুষের দরকার কোনটা, তাহলে আপনি কাজ করবেন কিভাবে, তাই না? তাহলে অবশ্যই আপনি ChatGPT-র কাছে গিয়ে আমি মাইক্রোস্টকে কাজ করতে চাই, নিশ নিয়ে কাজ করতে চাই, আমার কাছে 10টা নিশ আছে, এই 10টা নিশের উপরে একটু ভেঙে দাও, কিছু না কিছু আইডিয়া পাবেন। তাহলে আপনার কাছে নিশ লিস্টটা থাকলে আপনার তো আর টেনশন নেই। তাহলে এখান থেকে আপনি যদি অ্যানিমেল নিয়ে কাজ করেন, দেখেন প্রচুর অ্যানিমেল আছে। এবং এই যে র্যাট, একটা জাস্ট আমি র্যান্ডমলি দিলাম র্যাট, প্রচুর ভাইরাল একটা নিশ।
ইনস্টাগ্রামে বা বিভিন্ন জায়গায় মানুষ যারা হলো আপনার পিওডি করে বা ড্রপ শিপিং করে, তারা কিন্তু এই টাইপের নিশের উপরে প্রচুর প্রোডাক্ট সেল করে, এবং যারা এগুলো ভালোবাসে তারা কিন্তু এগুলোর উপরে বিভিন্ন জিনিসে করে। তা দেখেন র্যাটের উপরে কত ভেক্টর টাইপের বানানো। আমি যদি এখানে শুধু র্যাট সার্চ দিই, জাস্ট কিচ্ছু না, র্যাট সার্চ দিলাম, দেখি কি আসে। রিয়েলিস্টিকও আসছে, পিএনজিও আসছে, সিলুটিও আসছে। তাহলে আমরা যখন কাজ করব এই র্যাটের উপরে, আমরা এটাকে এবার সাবনিশ মাইক্রো নিশে ফেলাবো। দেখেন আপনাদের জন্য আমি আরও একটা কাজ করছি, সেটা হলো এই শিটের সাথে এই দ্বিতীয় নম্বরে চ্যাট নামে একটা অপশন আছে, এবং আমি চ্যাট জিপিটিতে কী করছি, এই চ্যাট জিপিটিতে একটা ছোটোখাটো চ্যাট তৈরি করছি। এই নিশকে আমি যত ভাঙবো সব এই চ্যাটে থাকবে, এবং আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি। পারলে ভিডিওটা একটু শেয়ার করেন, যারা নিশ নিয়ে একটু টেনশনে থাকেন কী নিয়ে কাজ করবেন তাদের জন্য আমি বললাম যে তুমি কি এই শিটটা পড়তে পারবে, আমি এই ডক ফাইলটার লিঙ্কটা দিয়ে দিলাম। জাস্ট আপনি এখান থেকে এই লিঙ্কটা কপি করে, এই সাইটের এই লিঙ্কটা কপি করে আপনি চ্যাট জিপিটি বা জেমিনিকেও দিতে পারেন। আমি জেমিনিটা শেয়ার করতে দিচ্ছি না, বাট আমি দেখাই দিচ্ছি আপনারা কী করবেন। এই শিটটা যখন আপনাদের দিব, ওপেন করলে দেখেন ও আমাকে বলতেছে হ্যাঁ আমি এটাকে রিড করতে পাচ্ছি এবং বিভিন্ন ধরনের নিশ আছে সেটা বলতেছে। এখন আমি ওকে বললাম আমি বিভিন্ন মাইক্রোস্টক সাইটে কাজ করতে চাচ্ছি, এই যে আমি একদম নিউ এআই ব্যবহার করতে পারি, ইমেজ ক্রিয়েট করতে পারি, মানে আমি আমার অ্যাবিলিটিটা বললাম, এবং ওকে বললাম নিজেকে 10টা নিশ সিলেক্ট করে দিতে, 1000 থেকে 10টা। তাহলে আপনি যখন শুরুই করবেন তাহলে মনে করেন এই 10টা নিয়ে শুরু করতে পারেন, অথবা যদি আপনি ওকে নির্দিষ্ট করে বলেন যে আমার এই অ্যানিমেল থেকে 10টা অ্যানিমেল দাও, তাহলে হলো কি হবে, ও কিন্তু আপনাকে কি করবে সেইভাবে করে সাজেস্ট করবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আমাদের এখনও অনেক কিছু বাকি আছে দেখানোর, এটা জাস্ট বেসিক জিনিসপত্র দেখাচ্ছি। তো তাহলে ও আমাকে 10টা লিস্ট দিল, প্রথমেই রাখলো বিজনেস অ্যান্ড কি অফিস ইলাস্ট্রেশন। তাহলে বিজনেস রিলেটেডের কি হয় সেটা একটা দিল, এবং এখানে একটা জাস্ট আইডিয়া দিল যে কপি করে দিতে পারলে। 2 নম্বর হলো সোশ্যাল মিডিয়া অ্যান্ড মার্কেটিং কনসেপ্ট, এই যে ইলাস্ট্রেশন টাইপের এইগুলো তৈরি। 3 নম্বরে দিল হেলথ অ্যান্ড মেডিকেল কনসেপ্ট। দেখেন জাস্ট কিন্তু আইডিয়া, কিন্তু আপনি এই জিনিসটার এখন যদি আপনি এইগুলো দিয়ে আলাদা আলাদা সার্চ দেন, ডক্টর দিয়ে, ভেক্টর, পিএনজি, ওই যে এর আগের ভিডিওতে আমি দেখাইছি যে ইমেজের স্টাইল কত রকম হতে পারে, তাহলে আপনি যখনই এইগুলো দিয়ে সার্চ দিবেন তখনই কিন্তু আপনি আইডিয়া পাবেন। বাট এইটাকে কিন্তু আপনার আবার ভাঙতে হবে, না ভেঙে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। তো আমার এটাই আসলাম, এখানে 10টা আমাকে লিখলো, আমি পরে গিয়ে বললাম ওকে তুমি যে 10 নিশ আমাকে সিলেক্ট করে দিলে, এর ভিতর থেকে রিয়েলিস্টিক ইমেজ নাকি ভেক্টর কোনটা বেশি সেল হয়। দেখেন ওকে যত বেশি প্রশ্ন করবেন ও আপনাকে তত বেশি ভালো ভালো উত্তর দিবে। এবং আরও একটা কাজ করলাম যে আমরা জানি না ওই 10টারকে খুঁজবো। এখন কি আমি শুধু এই যে বিজনেস, এই যে বিগিনার এইটুকু লিখেই সার্চ দিব, বা সরি এই যে অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড লিখেই সার্চ দিব? এর সাথে তো আরও কিছু কিওয়ার্ড থাকতে পারে, কোনটা লিখলে আমার জন্য বেটার হবে। আমি ওকে প্রশ্ন করলাম, ও আমাকে দেখেন এই যে রিয়েলিস্টিক ভেক্টরের তার সাথে কি লিখে সার্চ দিলে আমার জন্য হলো আমি বিভিন্ন জায়গা থেকে আইডিয়া পাবো, সেটার কিওয়ার্ড পর্যন্ত দিয়ে দিছে। এই যে দেখেন যে ফাইন্যান্স অ্যান্ড হলো ফিনটেক নিয়ে সার্চ দিতে হলে আমাকে এইটা সার্চ দিতে হবে, দিয়ে আমি যদি এখন ইমেজে যাই তাহলে আমার এখানে আইডিয়া পাচ্ছি, মার্কেট প্লেসে গেলেও আমি এইটা লিখে সার্চ দিতে পারবো। তাহলে আমি কিন্তু কিওয়ার্ডও পেয়ে গেলাম। দেখেন এই চ্যাটটা আপনাদের জন্য ফ্রি থাকলো। এখন এটাতে গেলো জাস্ট একটা নিশের আইডিয়া যে আমি চ্যাট জিপিটি থেকে নিলাম, মার্কেট প্লেসে গিয়ে একটু সার্চ দিলাম, বুঝে গেলাম যে এই 10টা নিয়ে কাজ করা যাবে। এই সেম যে প্রশ্নগুলো এখানে করছি না, আপনি প্রত্যেকটা প্রশ্ন এখান থেকে কপি করে যদি জেমিনিতে গিয়ে এইভাবে করে ওই লিঙ্কটা দিয়ে এটা দিবেন, তারপরে ওখানে যে প্রশ্ন সেমটা এখানে দিবেন, জেমিনি আরও সুন্দর করে আপনাকে আরেকটু বোঝাই দেবে, এবং এইভাবে কিওয়ার্ডগুলো দিয়ে দিবে যে কী লিখে সার্চ দিলে আপনি পাবেন। একটা গেল। এখন যেটা আমরা বুঝবো সেটা হলো নিশকে একটু ভাঙা। আমরা সাবনিশ, মাইক্রোনিশ বা একটা নিশকে আরও অন্য অন্য ক্যাটাগরিতে কীভাবে ফেলাবো সেগুলো দেখার আগে কিছু জিনিস মাথায় রাখবেন। বিশেষ করে যদি আপনার হয় অ্যানিম্যাল টাইপের নিশ নিয়ে যদি কাজ করেন, তাহলে অবশ্যই আপনাকে যেটা করতে হবে, ব্রিড এই নামটা আপনার মনে রাখতে হবে। কেন? কারণ আমরা জানি বাহিরের মানুষজন কিন্তু আমাদের যে বাংলাদেশের রাস্তাঘাটে যে কুত্তাগুলো ঘোরে বা কুকুরগুলো ঘোরে, এগুলো কিন্তু তারা বাসায় রাখে না, ওরা নির্দিষ্ট একটা ব্রিড বা একটা জাতের কুকুরকে রাখে। এখন আপনি ডগের হলো ইলাস্ট্রেশন বানাচ্ছেন বা ভেক্টর বানাচ্ছেন, ডগকে বিভিন্নভাবে সাজাচ্ছেন, ক্রিসমাসে, হ্যালোইনে, কি বলে যে ডক্টরে, বিভিন্ন গেম খেলতেছে, হকি, আইস হকি, এগুলো ডগকে দিয়ে আপনি সাজাচ্ছেন, ফুটবল প্লে করতেছে, কিন্তু আপনি ব্রিড জানেন না।
তাহলে এমনি র্যান্ডম যে কোনো একটা ডগকে দিয়ে বানালেই কিন্তু আপনি আপনার নির্দিষ্ট যে অডিয়েন্স আছে তাদের কাছে পৌঁছাতে পারবেন না। কেন? কারণ হলো, যদি আপনি একটু গুগলে যান, এই যে দেখেন ডগ ব্রিডস দিয়ে সার্চ দিলাম, দেখেন ডগের ব্রিড চলে আসলো বা ব্রিড চলে আসলো বহুত। এখন যেগুলো মোস্ট পপুলার সেগুলো দেখেন এখান থেকে ধরে আপনি হয়তো বা 10টা 12টা 15টা ধরতে পারেন। এখন যদি আমি জার্মান শেপার্ড ধরি, দেখেন জার্মান শেপার্ড দেখতে কেমন হয়, এরকম অনেকটা শেলের মতো দেখতে, বাট প্রচুর পপুলার। এখন আপনি যখন সব কিছুই জার্মান শেপার্ড দিয়ে মানে বানাচ্ছেন, আপনি অজান্তেই বানাচ্ছেন, কিন্তু আপনি জেনে শুনে বানাচ্ছেন না। তো সব কিছু যখন জার্মান শেপার্ড দিয়ে বানাবেন, তখন কিন্তু আপনার ওই জার্মান শেপার্ড অডিয়েন্স ছাড়া আর কেউ এটা কিনবে না। কারণ সাধারণত বুলডগ যারা পোষে তারা জার্মান শেপার্ডের ওই ডিজাইনও কিনবে না, বা আপনি টি শার্ট ডিজাইনাররা আপনার জিনিসটা কিনুক, বা অন্য যারা এই যে ক্লিপার্টগুলো কিনবে, ইমেজগুলো কিনবে, বুলডগ যে ভালোবাসে সে তো জার্মান শেপার্ড কিনবে না। তাহলে আপনাকে যখন করতে হবে, আপনি যদি অ্যানিমেল নিয়ে কাজ করেন তাহলে আপনার ব্রিডটাকে অবশ্যই ঠিক করতে হবে, যে আপনি একটা ডগ নিয়ে কাজ করলে অবশ্যই আপনাকে 10-12টা 15টা ব্রিডের উপরে আপনার কাজ করতেই হবে। আর মোস্ট পপুলার ব্রিডগুলো এর ভিতর থেকে আপনি ChatGPT দিয়ে হয়তো বা বলতে পারেন আমাকে 15টা মোস্ট পপুলার ব্রিড বাইর করে দাও, যে ব্রিড নিয়ে আমি কাজ করব। এখন আপনি একটা ডগকে মনে করেন সাজালেন হলো ক্রিসমাসে, তাহলে সেম স্টাইলে আপনি অন্য ব্রিডগুলোও সাজাতে পারবেন। কিভাবে সাজাবেন সেটা আমি তো দেখাবো সামনে, বাট উল্লেখ করে দিচ্ছি। সাপোজ এখান থেকে আমি আপনাদের হ্যামস্টার দিয়ে সার্চ দিলাম, আমি ওই সেম জাস্ট হ্যামস্টার ব্রিড দিয়ে সার্চ দেব, আমি দেখব এখানে হ্যামস্টারের কোনো ব্রিড আছে কিনা। এই যে এখানে অনেক রকমের হ্যামস্টার আছে দেখেন, যেটা হয়তো বা কখনো মানে কল্পনার বাইরে ছিল। আমি র্যাট দিয়েই খুঁজলাম, আমি একটা র্যাট, আমরা তো জানি ইঁদুরের আবার ব্রিড কি না ভাই, ইঁদুরেরও ব্রিড আছে, যদি খুঁজেন তাহলে টাইপ অফ, এই যে হয়তোবা এখানে না থাকতে পারে, এই যে ব্রাউন র্যাট নামে একটা আছে। হ্যাঁ, তো এইরকম আপনি যদি জেমিনি বা ChatGPTর কাছে জিজ্ঞাসা করেন, আপনি আলাদা কিন্তু ব্রিড পেয়ে যাবেন। আমি ঠিক কয়েকটা দিয়ে আপনাদেরকে একটু দেখানোর, আপনি লায়ন বা ডাক দিলাম, ওকে, ডাকের কি আবার ব্রিড আছে দেখি। এই যে দেখেন ডাকের ব্রিড আছে, বিভিন্ন জাতের হাঁস। এখন অনেক সময় আপনার ব্রিডস হতে পারে, অনেক সময় টাইপ অফ হতে পারে, যে আপনি ফিশ ব্রিডস না দিয়ে ফিশ টাইপ অফ দিতে পারেন। তাহলে ও কি হবে, ওর যদি কোনো ক্যাটাগরি থাকে তাহলে কিন্তু সেটা আপনাকে কি করবে, শো করবে। আমি জাস্ট ইনস্টাগ্রামে গিয়ে আপনাদেরকে কিছু জিনিস দেখাবো, যেটা হলো একটু আগেই দেখালাম, যে ডগ ব্রিড, যে এই যে ডগ ব্রিডের মনে করেন জার্মান শেপার্ড, বুলডগ, এগুলো নিয়ে আমি কিছু জিনিস আপনাদের দেখাবো। ওকে, দেখেন ইনস্টাগ্রামে যদি আমরা আসি এবং এখানে যদি আমি হ্যাশট্যাগ বুলডগ দিলাম, আমি কয়েকটা ওপেন করে রাখছি। দেখেন বুলডগ লাভারের উপরে 4.3 মিলিয়ন পোস্ট আছে, এবং যদি আপনি এই পোস্টগুলো ওপেন করেন দেখবেন বাংলাদেশিরা অনেক আছে যারা হলো এই কী করে, এখানে মার্কেটিং করে। আমি জাস্ট দেখাই দিচ্ছি কয়েকটা অ্যাকাউন্ট, হয়তো বা আমি যদি একটু ওপেন করি, ওকে এটাকে একটু ওপেন করে দেখি, ওকে এটাকে একটু ওপেন করে দেখি, কয়েকটা ওপেন করতেছি বোঝানোর সুবিধার্থে। হ্যাঁ, এই যে দেখেন বুলডগের আবার কিন্তু ভাগ আছে, ইংলিশ বুলডগ, এরকম আপনি বুলডগেরও আবার ভাগ করতে পারেন। এটা হলো মাইক্রোনিশে যায়, তো মাইক্রোনিশ বোঝালে তখন বুঝবেন। দেখেন বুলডগ, এই যে একটা ক্যাটাগরি হ্যাশট্যাগ দিয়ে সার্চ দিলাম, হিউজ পরিমাণে বুলডগ, এবং এইগুলো কিন্তু মানুষজনের আলাদা একটা ভালোবাসার জায়গা আছে, কি পরিমাণের মানুষ এরা সব বুলডগ লাভ করে। তাহলে আপনি কি করতে পারবেন না, র্যান্ডম ডগ দিয়ে কখনো কাজ কিন্তু করতে পারবে না। সেম কিন্তু র্যাট বলেন, বুল বলেন, যাই বলেন না কেন সব কিছুর। আমি জাস্ট এইবার চলে যাব প্রোফাইলে, দেখেন বুলডগ লাভার একটা প্রোফাইল দেখছেন। এরা কি করতেছে জানেন, এরা বিভিন্ন জায়গায় এখন এআই আছে, এআই দিয়ে তৈরি করতেছে বিভিন্নভাবে, কি করে যে হলো বুলডগের পোস্ট করে ফ্রিতে বিভিন্ন জায়গা থেকে ডাউনলোড করে পোস্ট করে, সাথে নিজেদের ডিজাইনও পোস্ট করতেছে, পোস্ট করে মনে করেন ফাও একদম। দেখেন 2.5 লাখ ফলোয়ার আছে,
এবং 1800+ পোস্ট করছে। আজকের তৈরি না, কিন্তু এই অ্যাকাউন্টটা কিন্তু বহুত আগের অ্যাকাউন্ট, 2022 সাল থেকে মনে করেন এই অ্যাকাউন্টটা তৈরি। তো এই 3-4 বছরের কাজ করে মনে করেন 2.5 লাখ যে ফলোয়ার পাইলো, দেখেন সে কিন্তু এখন কি করতেছে, ড্রপ শিপিং করে, সে বিভিন্ন প্রোডাক্ট সেল করে। সেটার লিঙ্ক এখানে দেওয়া আছে এবং মাঝে মাঝে তাদের ডিজাইনও কিন্তু এখানে পোস্ট করতেছে। তো আপনি ড্রপ শিপিং করবেন না, আপনার এদিকে যাওয়ার দরকার নেই, কিন্তু আপনাকে তো বুঝতে হবে যে আসলে এর অডিয়েন্স আছে কি না। এই যে দেখেন এই সাইটটা যদি যান, বুলডগ নিয়ে কী কী ডিজাইন হতে পারে, কী কী ক্লিপার্ট আপনি বানাতে পারেন, এগুলো কিন্তু আপনি আইডিয়া পেয়ে গেলেন। আমি বলছিলাম যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তারা অনেক কিছু আইডিয়া পাবেন। সাপোজ আপনি পুরো টেক্সট দিয়ে ডিজাইনটা করবেন না, কিন্তু এরকম একটা লেডি 2টা বুলডগকে ধরে নিয়ে যাচ্ছে, তাহলে এইটাকে আরও কীভাবে সাজাতে পারেন। যখন আপনি এরকম একটা ক্লিপার্ট বানাতে চাচ্ছেন, তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে, আপনি বিভিন্ন ইভেন্ট নিয়ে কাজ করবেন। যে একটা লেডি 2টা বুলডগকে নিয়ে যাচ্ছে, সেটা হবে ভেক্টর স্টাইল, যেটা আমি গত ভিডিওয় কথা বলছি বারবার, যে ভেক্টর ইলাস্ট্রেশন কোন স্টাইলে বানাবেন। তো যদি বানান, আপনি হয়তো বা এইবার এখানে সাজালেন ক্রিসমাস, যে এই বুলডগ 2টা ক্রিসমাসের কি থাকবে, পোশাক পরে থাকবে বা ক্রিসমাসের থিমে থাকবে, অথবা আপনি হ্যালোউইনের থিমে ফেলালেন বা ভ্যালেন্টাইন ডের থিমে ফেলালেন, এগুলো সবই ফেলতে পারবেন। ChatGPT যেখানে আছে সেখানে কোনো টেনশন নেই। তার মানে আপনি কিন্তু আইডিয়া পেয়ে যাচ্ছেন যে এই জিনিসগুলো কিন্তু সেল হচ্ছে। এই যে দেখেন, বুলডগে ক্রিসমাসকে আমি একটা দিয়ে বোঝাচ্ছি, আপনি অন্য অন্যগুলো সার্চ দেবেন, আপনি প্রচুর পাবেন। এই যে দেখেন বুলডগ ক্রিসমাসের থিমের ওপরে আছে। তো এইগুলো কিন্তু এখন কি অবশ্যই কোনো না কোনো ক্লিপার তো সেল হবে, এইগুলো কিন্তু সেল হচ্ছে। তাহলে এই ধরনের অ্যাকাউন্ট কিন্তু আপনি অনেক পাবেন। এই যে দেখেন অ্যামাজনের প্রোডাক্ট সেল করতেছে, তারও প্রায় হলো 1,12,000 ফলোয়ার আছে, সেও হলো 1700+ পোস্ট করছে। দেখেন কি পরিমাণের লাভ, কি পরিমাণের রিয়াক্ট আছে। এই একটা হলো বুলডগ হয়তো বা অসুস্থ, তার নিয়ে একটা পোস্ট দিছে, অসুস্থ জিনিসের থেকেও ইনকাম করে খাচ্ছে। কেমন, আপনি মনে করতে পারছেন ইনস্টাগ্রাম থেকে তো কোনো টাকা দেয় না, কিন্তু না, আপনাকে কিন্তু এই যে প্রোডাক্ট সেল করে কিন্তু ইনকাম হচ্ছে। এই যে, তো তাহলে আপনি যদি ফিউচারেও এরকম কিছু করার চিন্তা থাকে, তাহলে এই জিনিসগুলো কিন্তু আপনার কাজে দিবে। এই নিশকে ভাঙা, এই নিশকে জানা, তাহলে আপনি এই ChatGPTতে এসে আপনি এই প্রশ্নগুলো আপনি আপনার নিজের চ্যাটে করতে পারেন, আরও ওইটাকে কিভাবে ভাঙা যায় সেগুলো দেখতে পারেন। আশা করি আইডিয়া যেটা দিলাম আপনারা কিছুটা হলো বুঝছেন। এটাই হলো একটাই নির্দিষ্ট কুত্তার মালিক, সেই পোস্টগুলো করে, দেখেন 20,000+ ফলোয়ার পেয়ে গেছে। সে এখনও বিজনেস শুরু করেনি, হয়তো বা ভবিষ্যতে যখন বুঝে যাবে তখন সেও বিজনেস শুরু করবে। দেখছেন, আপনার কাছে যদি এরকম একটা দামি কুত্তা থাকে, আপনি কিন্তু এই কুত্তা দিয়েই ইনস্টাগ্রামে ফেমাস হয়ে যেতে পারেন। মানে আর কিছু লাগবে না। এ নিয়ে খেলাধুলো করার ভিডিও, শুধু ইমেজই দিচ্ছে, খেলাধুলো করার ভিডিও দিলেও কিন্তু হয়ে যাবে। ভিডিও ছিল নিশের, কিন্তু আমরা দেখাতে দেখাতে একটু অন্যদিকে চলে গেলাম। দেখেন এই সেম জিনিস, 25,000 ফলোয়ার। এই যে নামের উপরে ক্লিক করলে আপনি বাংলাদেশ থেকে তৈরি, দেখছেন বাংলাদেশ থেকে তৈরি। অনেকে লোকেশন হাইড করে রাখে, 2022 সালের অ্যাকাউন্ট, হয়তো বা অন্য কোনো অ্যাকাউন্ট ছিল, পরে চেঞ্জ করছে। এবং এই যে দেখেন ড্রপ শিপিং করতেছে, দেখছেন। তার এখানে আসলে দেখবেন এখানে হলো বিভিন্ন পাবেন, মেনু পাবেন, যে এটা হলো আর কি আছে এখানে। আপনি যদি এখানে লোগোয় ক্লিক করেন, লোগো চলে গেলে যদি মেন সাইটে চলে যান, তখন আপনি হয়তো বা আরও নিশ এখান থেকে আইডিয়া পাবেন যে কোনগুলো নিয়ে কাজ করতেছে। তাহলে অবশ্যই আপনাকে এই নিশগুলো নিয়ে ChatGPTর কাছে যাওয়ার দরকার। আপনি অ্যানিমেল নিয়ে কাজ করবেন, ড্রিঙ্ক নিয়ে, ফুড নিয়ে, হবিস নিয়ে, হবিসও কিন্তু প্রচুর চলে। আপনি হবিসটা কপি করে আপনি ChatGPTর কাছে, জেমিনির কাছে দিয়ে বলতে পারেন আমাকে 10টা হবি দাও। এইবার এটাকে আমরা কিভাবে ভাঙবো আমরা নেক্সট ভিডিওতে দেখব। ভালো থাকবেন সবাই। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে করবেন, কারণ নিশ যদি আপনি না বুঝেন, আমার কথা হলো আপনি AI দিয়ে কাজ করে আগাতে পারবেন না। কারণ নিশ বুঝতে হবে, ক্রস নিশ বুঝতে হবে। ক্রস নিশকে আরও আমি অন্য নিশের সাথে কিভাবে অ্যাড করব সেগুলো আপনাকে বুঝতে হবে। আল্লাহ হাফেজ।